বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা অবমূল্যায়ন করি না, আমরা সম্মান দেই। কতটুক দেই? যতটুক সে পাওয়ার যোগ্য। আপনারা আমাকে কতটুক সম্মান দিবেন? যতটুক আমি পাওয়ার যোগ্য। আপনাদেরকে আমি কতটুক দিব? যতটুক আপনারা পাওয়ার যোগ্য। এর বেশি যদি আপনাদের আমি দেই, তার মানে বোঝা গেল আপনাদের আমি লেয়াইতেছি, মানে সহজ বাংলায় যেটা বলে তেল মারা। আপনারা যদি আমার যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি দেন, তার মানে বোঝা গেল আপনারা আমারে তেল মারতেছেন। আমাদের এই বাংলাদেশের মধ্যে মুসলিম অধ্যুষিত দেশটাকে ধ্বংসের জন্য শেখ হাসিনা এই বাংলাদেশটারে, মুসলমানদের অধ্যুষিত এই দেশ শুধু এইটার মধ্যে সীমাবদ্ধ নয়, ইতিহাসের পাতার মধ্যে এমনও আছে ভারত উপমহাদেশের মধ্যে কি এমনকি বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম এই বাংলাদেশের মধ্যে আইসা গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতে পারেন এই বাংলাদেশটা কত কবুল একটা জায়গা, যে এই দেশের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবীর পায়ের পাড়া পড়ছে। কিন্তু সেই বাংলাদেশের প্রতিটা সরকারি স্থাপনার মধ্যে শিরিকের গন্ধ লাগায় রেখে দিছে এই শেখ হাসিনা। বলবেন কেমনে? বলবেন কিভাবে? শুধুমাত্র মসজিদটা বাকি রয়েছে। আবার এমনও তো দেখি ডিজিটাল মসজিদ, যেগুলো মডেল মসজিদ নাম দিছে, ওইগুলোর মধ্যেও আলাদা রুমের মধ্যে মাশাআল্লাহ দুইজনের ছবি টাঙ্গাইল আছে। ছবি টাঙ্গানো যেই পরিমাণ ক্ষতি, এর চেয়ে বড় ক্ষতির দিকটা হইলো অন্যটা। ছবি মনে করেন জায়েজ না জায়েজ এই বিষয়টা নিয়ে আমি যেতেছি না, কিন্তু এখানে যে জিনিসটা পূজা বলতে যে জিনিসটা বোঝেন, ব্যক্তিরে পূজা করা, ছবি টাঙ্গাই রাখা এক জিনিস, আরেকটা হইলো এইটারে সম্মান করা, রাত্রে দিনে এইটারে সম্মান করে, এইটা হইলো আরেক জিনিস। হাসিনা এই কাজটাই করে গেছে। প্রতিটা অঞ্চলের মধ্যে যতটা কলেজ, ভার্সিটি, হসপিটাল বলেন, সরকারি স্থাপনা বলেন, ওইখানে মাশাআল্লাহ তাইনের বাপের যে মোড়া বেন্দা করে বানায় ছবি দিয়ে রাইখা দিছে। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা অবমূল্যায়ন করি না, আমরা সম্মান দেই। কতটুক দেই? যতটুক সে পাওয়ার যোগ্য। আপনারা আমাকে কতটুক সম্মান দিবেন? যতটুক আমি পাওয়ার যোগ্য। আপনাদেরকে আমি কতটুক দিব? যতটুক আপনারা পাওয়ার যোগ্য। এর বেশি যদি আপনাদের আমি দেই, তার মানে বোঝা গেল আপনাদের আমি লেয়াইতেছি, মানে সহজ বাংলায় যেটা বলে তেল মারা। আপনারা যদি আমার যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি দেন, তার মানে বোঝা গেল আপনারা আমারে তেল মারতেছেন। বঙ্গবন্ধুরে যতটুক মহব্বত করার কথা, যতটুক সম্মান করার কথা, শেখ মুজিবুর রহমানকে যেভাবে যতটুক সম্মান করার কথা, জিয়াউর রহমানকে যতটুক সম্মান করার কথা, এরশাদকে যতটুক করার কথা, ততটুকুই করতে হবে। এর চেয়ে বেশি যদি যান, তাহলে আর এইটা সম্মানের মধ্যে থাকবে না। এইটারে সহজ বাংলায় কইব, জিব্রাদের লেয়া দিতেছে, ছাড়তাছে, ছাড়াছাড়ি হইব সহজ বাংলায়। আমাদের দেশটার মধ্যে এটাই চলছে। বলবেন এই কথাটা আমি কেন বলতেছি? এখন বর্তমানে এই ইস্যুটাই চলতেছে। এগুলা শুধুমাত্র যে এই জাতীয় বিষয় এমন না, এগুলা ইমানের সাথে বিষয়, ইমানের সাথে সম্পর্কিত বিষয়। আজকে যদি মুসলমান সন্তানরা কোন জায়গার মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায় এগুলা সচেতন না হয়, আগামী 1 বছর, 10 বছর, 5 বছর পরে আপনার ছেলেরা এরা পূজা করবে। আমরা ইতিপূর্বে দেখছি শেখ মুজিবুরের ছবি তো লাগায় রাখছে। কথাটা শুধু শেখ মুজিবুরের সাথে সীমাবদ্ধ এমন নয়। আজকে যদি জিয়াউর রহমানের ছবি ওইভাবে টাঙ্গাইয়া কেউ পূজা করে, তার ক্ষেত্রেও যাবে। এরশাদের ছবি লাগায় যদি কেউ পূজা করে, তার ক্ষেত্রেও যাবে। বর্তমান যে ডক্টর ইউনূস আছে, তার ছবি লাগায় যদি করে, তার ক্ষেত্রেও কথাটা যাবে। আমার ছবি লাগায় যদি কেউ করে, আমার ক্ষেত্রেও যাবে। পৃথিবীর শুরুতে যখন এই দুনিয়ার মধ্যে মানুষের পূজাটা শুরু হয়েছে কিভাবে জানেন? বড় বড় ব্যক্তি যারা আছে তাদেরকে দেখে নাই যারা। যেমন ধরেন আপনি আপনার বড় বাপরে দেখছেন না, আপনার বাপে দেখছে। আপনার বাপে কি করলো? বললো আমার বাপরে তো আমার নাতি নাতনে দেখছো না, তাই আমার বাপের একটা মূর্তি বানায় রেখে দেই, যখন আসবো আমার নাতি নাতন বলবো না যে আমার বড় বাপ ছিল এইরকম। এইভাবে আস্তে আস্তে বড় বড় আল্লাহওয়ালা যারা আছে তাদের নামে মূর্তি বানানো হয়েছে। ওই মূর্তির থেকে আস্তে আস্তে আজকে এই বাংলাদেশ পর্যন্ত আগে পৌঁছে। এখন শুধু যে মূর্তির মধ্যে সীমাবদ্ধ রয়েছে এমন তো না, আমরা এমনও দেখছি যে ছোট বাচ্চাদেরকে ছবি সামনে রেখে সেজদা দেওয়ানো হচ্ছে। আপনি ভাবতে পারেন মুসলমানের অধ্যুষিত এই দেশ, সাহাবাই কেরামের পা পড়ছে যে দেশের মধ্যে, এই দেশের মধ্যে সম্মানের নাম দিয়ে মূর্তি পূজা করানো হচ্ছে। আর এইটার তলে, এই কাজটার তলে হাজার কোটি টাকা খরচ হয়েছে। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন করা হয়েছে বিশ্বের
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে। এই পর্যন্ত পত্রপত্রিকা আমাদেরকে বলতেছে যে বঙ্গবন্ধুর 10,000 মূর্তি বানানো হয়েছে এই 15 বছরের ভিতরে। কয় হাজার? 10,000। গণতে পারেন? একটা করে গণলেও 10,000 বার গণতে হবে। 10,000 মূর্তি এই বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা বানাইছে। টাকা কি পরিমাণ খরচ হয়েছে? 4,000 কোটি টাকা মাত্র। কয় হাজার কোটি? 4,000 কোটি টাকা। এই টাকা কি ইলার বাপের টাকা ছিল? বলেন, ইলার বাপের টাকা ছিল? আমার বাপের একলা টাকা ছিল? এই বাংলাদেশের যারা আসে প্রত্যেকের ঘামের টাকা এগুলা। গরিব বলেন বড়লোক বলেন, প্রত্যেকের ঘামের এই টাকাগুলা দিয়ে আজাই দেখাম এই শিরিকের কাজ চালানোর জন্য এই মূর্তি পূজা ভাস্কর্যের নাম দিয়ে মূর্তি পূজার এক রাস্তা খুইলা দিয়ে দিছে। আমাদের সরে তাজ আল্লামা মামুনুল হক সাহেব 2021 সালে সেই বাইতুল মুকাররমের দক্ষিণ উত্তর গেইটে দাঁড়ায়া বক্তব্য দিছিলেন। আর এই মামুনুল হক সাহেব সেদিন বলছিলেন, শুধু সেদিন নয়, এই 3.5-4 বছর যাবৎ এই কথাটাই বলতেছে, আমরা বঙ্গবন্ধুকে আপনাদের চেয়েও বেশি মহব্বত করি। আপনারা বঙ্গবন্ধুকে কতটুকু মহব্বত করেন যে তার মৃত্যুর সময় আসলে ডিজে গান বাজাইয়া তারা স্মরণ করেন। আর আমরা এই বঙ্গবন্ধু দেশের জন্য জীবন দিছেন, এই কারণে আমরা তার কোরআন খতম করে তার জন্য দোয়া করি। তাহলে মহব্বত তো আপনাদের চেয়ে আমরা বেশি করি। তবে হ্যাঁ, এই বঙ্গবন্ধুকে মহব্বত করতে গিয়ে ভাস্কর্য নামক মূর্তি বানায়েন না। এইটা যদি করেন, এমন এক সময় আসবে যে আপনার মানুষরাই, এই বাংলাদেশের মানুষরাই বঙ্গবন্ধুর মূর্তির ঠাইন্না হেসরাই জুতা দিয়ে বাইরে নামাইতে বাধ্য হবে। এমন একটা সময় আসবে। আমরা ইতিহাস যদি গাড়ি তাহলে কি দেখি? নিজের চোখেই তো দেখলাম। বঙ্গবন্ধুরে এই অপমান করার মূল কারণ ছিল তারই সন্তান শেখ হাসিনা। তো যেই জিনিসটা বলতেছিলাম, মূর্তির নাম দিয়া, ভাস্কর্যের নাম দিয়ে এই বাংলাদেশের মধ্যে মূর্তি পূজার একটা ব্যাপক কাজ এই শেখ হাসিনা আঞ্জাম দিছে। এখন আমাদের সন্তান যারা আছে, যারা এইগুলা বুঝেই না, এরা কইব একটা ছবি লাগাইছে মাত্র, এটার কি সমস্যা? এইটাতে তো কোনো সমস্যা না। সমস্যাটা হইল যখন এটারে পূজা করতে বাধ্য করা হয়। ছোট নাবালিক বাচ্চা কিচ্ছু বোঝে না, সেই বাচ্চাকে যখন বলা হয় সাজদা দিতে, সেই বাচ্চাকে বলা হয় যখন এইখানের মধ্যে ফুল নিয়ে দিতে, এই বাচ্চা ছোটবেলা থেকেই নাকের মধ্যে শিরিকের গন্ধ নিয়ে বড় হবে। বড় হইয়া একসময় আল্লাহকে সাজদা করবে না। এই বঙ্গবন্ধু জিয়া বলেন, যারাই বলেন, যারা এই কাজগুলা করবে সবাইরে সাজদা করবে। তো এই জন্য এই মিম্বরে বসে এই আমানতগুলা পৌঁছাইয়া দিচ্ছি। বলবেন যে হুজুর এগুলা রাজনৈতিক বিষয়, এখানে বলেন কেন? এটা কোনো রাজনৈতিক কোনো বিষয় না। আর রাজনৈতিক যদি বিষয় হয়ে থাকে, মিম্বর থেকে রাজনৈতিক বিষয় বলা দরকার। কারণ এই মিম্বর থেকে আল্লাহর রাসূল দুনিয়া পরিচালনা করছেন। এখন এই বিষয়টা শুধু রাজনৈতিক নয়, এই বিষয়টা ঈমানের বিষয়। এই বিষয়গুলাই যদি সুচ্চার না হন, আপনার বাচ্চা কোন সময় বেঈমান হয়ে যাবে আপনি বলতেই পারবেন না। এই জন্য এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকবেন।